সমাজে মাঝে মধ্যে একটা প্রশ্ন আসে, হুজুর আমরা দেশে যখন 9 তারিখ, তখন হাজিরা হজ করে তাদের 10 তারিখ হয়ে যায়। একেবারে সংক্ষিপ্ত, আমি এই সমস্ত আলোচনা অনেক আগে ঘন্টাকে ঘন্টা তার তথ্য সহ আলোচনা করেছি বাস্তবতার সাথে। একবারে আপনাদের সৌরবিজ্ঞান সহ, সৌরজগৎ সহ সবকিছু নিয়ে আলোচনা করছি। আজকে শুধুমাত্র একটা কথা বলবো, আমরা সৌদি আরবের সাথে রোজা রাখি না, সৌদি আরবের সাথে ঈদও করি না, আমরা একদিন পরে করি। ওই হিসাবে আমরা আরাফার রোজাটাও সৌদি আরব যেদিন আরাফা হবে, ঈদ হবে, আমরা তার পরের দিন ঈদ করি। সৌদি আরবের আরাফা যেদিন হবে তার পরের দিন হলো আমাদের আরাফা। এই কারণে আমাদের 9 তারিখ, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে 9 তারিখের রোজাটা হলো 2 বছরের গুনাহ মাফ হয়। 9 তারিখের রোজাটা হলো 2 বছরের গুনাহ মাফ হয়। এই এতটুকু পর্যন্ত আমরা রাখি। আর বর্তমান বেশি বিশ্লেষণ করলে আমাদের মাথা নষ্ট হবে। আমার যে দ্বিতীয় আলোচনা, সেই দ্বিতীয় আলোচনার পূর্বে ওই 10 দিন সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 রাত্রির কসম খেয়েছে। আমি কথা কোয়ার পরেই আমার অন্য মাসআলা চলে আসে। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াস সাফরি ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। যখন কসম শব্দটা আপনাদের সামনে উল্লেখ করছি, তখন তার সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু অবগত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের চাইতে বড় আর পৃথিবীতে কোনো কিছু নাই। তাই রব্বুল আলামিন মাঝে মধ্যে কোনো কোনো বস্তু, কোনো কোনো শহর, কোনো কোনো জিনিস, কোনো কোনো এলাকা, কোনো কোনো ফলের কসম খেয়েছেন। আল্লাহ যার কসম করেছেন সেই বস্তুটার ইজ্জত আর সম্মান সমস্ত পৃথিবীর অন্যান্য বস্তু তাকিয়া বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মক্কা শহরের কসম করেছেন, আল্লাহ 3 ফলের কসম করেছেন, আল্লাহ জৈতুন ফলের কসম করেছেন। তাই ওইগুলার মর্যাদা সারা পৃথিবীর সবকিছুর চাইতে এর মর্যাদা, বরকত এবং ফলাফল অনেক গুণ বেশি। কিন্তু মানুষের জন্য অন্য কোন বস্তুর কসম খাওয়া জায়েজ নয়। আমার মূল আলোচ্য বিষয় যে প্রত্যেকটা মানুষ অনেক সময় ভুলবশত বলে যে আমার বাবার কসম, আর আমার ছেলের কসম, অমুক বস্তুর কসম, শাহজালালের কসম, কোনো না কোনো বুজুর্গের নাম ধরিয়া এই যে কোনো জিনিসের কসম যদি করে, এই ধরনের কসম করা সম্পূর্ণ হারাম। কসম একমাত্র মানুষে করবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে, আল্লাহর কসম। কিন্তু কসম করিয়া কোনো ওয়াদা করার পরে যদি পুরা করে না, কসম ভঙ্গ করে, তাহলে জরিমানা আছে। কি আছে? আমি কসম করিয়া বললাম যে আগামী কাল আপনার সাথে অবশ্যই সাক্ষাৎ করব, ঘটনাক্রমে সাক্ষাৎ হয় নাই। আগামী কালকের কথা বলছি, গতকালকে নয়। কসম যদি পিছনের কোনো ব্যাপারে করে আর মিথ্যা হয়, তাহলে তার একমাত্র শাস্তি হলো ফাজাজাউহু জাহান্নাম। জাহান্নাম ছাড়া আর কোনো শাস্তি নাই। অর্থাৎ পিছনে কোনো কাজ করছে না আর আল্লাহর কসম করে বলে যে করছে, তাহলে তার শাস্তি একমাত্র জাহান্নামের আগুন। আর ভবিষ্যতে কোনো কাজ করবে অথবা করবে না, এই ধরনের কসম যদি করে, আর ঘটনাক্রমে যেমন মার সাথে কসম করলো, বাবার সাথে ঝগড়া করিয়া কসম করলো আর ভাত খাইব না, আমাদের সমাজে এই ধরনের ঘটনা ঘটে না? কিন্তু ভাত না খাইয়া থাকতে পারে না, তাহলে কসম ভঙ্গ করলো, তার কাফারা লাগে। কি লাগে? কাফারা লাগে। 3টা কাফারা। 10 জন মিসকিন কাপড় দিবে, অথবা 10 জন মিসকিনকে খানা দান করবে। আর যদি এই 2টাতে অক্ষম হয়, তাহলে 3 নম্বরে 3টা রোজা রাখবে। কয়টা? 3টা রোজা কাফারা স্বরূপ। আর 1 নম্বরের কাফারা বলি নাই, যেহেতু এই সমাজে বর্তমানে নাই, গুলাম আজাদ করা।
যাই হোক, এই 10 রাত্রির কসম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যুলহিজ্জা মাসের প্রথম রাত্রিটাকে নিয়ে কুরবানির ঈদের রাত পর্যন্ত 10 রাত, এই 10 রাতের কসম আল্লাহ এমন ভাবে করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াস সাফি ওয়াল ওয়াতরি, 2 রাত্রি বেজুর রাত্রি, 10 রাত্রি এবং 10 রাত্রি ছাড়া আলাদা একটা ফজরের সময় আছে, এই সবটার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। যার কারণে ওই রাত্রিগুলার মর্যাদা মহান আল্লাহর দরবারে এত বেশি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক দিনের রোজা 1 বছরের ইবাদতের সমান, আর একটা রাত্রির নফল ইবাদত একটা শবে কদরের ইবাদতের সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আপনারা তো জানা আছে শবে কদরে ইবাদত করলে কতটুকু সওয়াব পাওয়া যায়। 83 বছর 4 মাসের চেয়েও বেশি সওয়াব পাওয়া যায় এক শবে কদরের রাত্রিতে ইবাদত করলে। আর আল্লাহর নবী বললেন যে ওই 10 রাত্রি, এক একটা রাত্রি এক একটা শবে কদরের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা রাতও চেষ্টা করব ইবাদত করার, আর দিনের বেলায় চেষ্টা করব রোজা রাখার। গুরুত্বপূর্ণ যে শব্দটা ওয়াল ফাজরি, আল্লাহ ফজরের সময়ের কসম করেছেন। ফজরের সময়ের, জোরে বলেন। আমি এক ঘটনা বলবো, এর কারণে আগে বলছি। ফজরের সময়ের কসম করেছেন। এই ফজরটা ইসলামী শরীয়তের বিধানগতভাবে, যার রাত নাই ফজর থেকে দিন শুরু হয়। যার রাত নাই ফজর থেকে দিন, ইসলামী শরীয়তের নিয়ম হলো প্রত্যেকটা দিনের আগে রাত্রি আছে। আপনারা তারাবির নামাজ আগের রাত্রে পড়েন, পরের দিন রোজা রাখেন, এটা হলো শরীয়তের ধারাবাহিক নিয়ম। কিন্তু আরাফার, এই আরাফা অর্থাৎ হজের আরাফা, আরাফার মাঠ, হাজিগণ আরাফার মাঠও যদি উকুফে আরাফা করে না তাহলে তার হজ বাতিল। এটা হজর ফরজ রুকুন। কোন ব্যক্তি, কোন হাজি সাহেব আরাফার মাঠে যাওয়ার পরে যদি দিনের বেলায় উকুফ করতে পারে না, রাত্রি বেলায় অবস্থান করে, তবুও তার হজ আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এই সুযোগ দান করছেন। তাহলে ওই দিনটা শরীয়তের দৃষ্টিতে ওই দিনের রাত হলো আগের রাত, কিন্তু রব্বুল আলামিন এই রাত্রকেও, আরাফার আগের রাতকেও আরাফার দিনের সাথে সংশ্লিষ্ট করেছেন, আর হুকমান আরাফার দিনের পরবর্তী রাতকেও ওই আরাফার দিনের সাথে সম্পৃক্ত করেছেন। যার কারণে আরাফার দিনের 2টা রাত পাওয়া যায়, আর পরবর্তী ফজরের যে সময়, কুরবানির ঈদের দিনের ফজরের সময়, এই সময়টা রাত ছাড়া ফজর শুরু হয়। এই কারণে সারা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এমন একটা উষার, এমন একটা ভোরের, এমন একটা প্রভাতকালের কসম করলেন, যেই প্রভাতকালের রাত ছাড়া প্রভাত শুরু হয়। সুবহানাল্লাহ বলেন। আমি এত লম্বা আলোচনা করলাম, আর একটু আমি আপনাদেরকে দিশা দেই। আমাদের দেশের অনেক মুসলমান আছে, বলে যে আমি যদি আর কিছু নাও পারি তাহলে কমপক্ষে তো ঈদের নামাজ পড়ি, মানে জুমার নামাজও না পড়লে, ঈদের নামাজে না গেলে পঞ্চায়েত থাকে না। ওই মানুষটা, ফজরের ঈদের নামাজ হলো ওয়াজিব, সময় চলে গেলে নাই, কজাও নাই, অন্য সব তার কজা আছে। বিতিরের নামাজের ওয়াজিব হওয়ার পরেও কজা আছে, তার কাফারাও আছে। কিন্তু ঈদের নামাজের সময় যদি চলে যায়, জামাত যদি চলে যায়, তাহলে কিচ্ছু নাই। অর্থাৎ যে যতটুকু অপরাধ, এই অপরাধের একমাত্র তওবা ছাড়া আর বিকল্প কোনো মাসুল দেওয়ার, ইবাদতের কোনো পথ নাই। কিন্তু আমাদের দেশের অবস্থা হলো, ঈদের নামাজে যথেষ্ট মুসল্লি হয়, ফজরের নামাজে এক কাতারও ঘুরাইতাম পারি না। এখন বুঝে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির ঈদ এত গুরুত্বপূর্ণ একটা আল্লাহর ভালোবাসা এবং মহব্বতের ঈদ। ওই দিনের সকালবেলাও যে সমস্ত মুমিন মুসলমানরা ইমানদার দাবি করিয়া ফজরের সময়ে আসে না,
তাদেরকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের ফজরের সময়ের কসম খাইয়া ফজরের নামাজের গুরুত্ব বুঝাইয়া দিলেন যে ফজরের নামাজটা ফরজ ফরজ, ঈদের দিনের ফজরের নামাজটা আরো গুরুত্বপূর্ণ ফরজ। কিন্তু আমরা অবহেলায় কাটাইয়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সবাইকে ওই 10 দিনের গুরুত্বপূর্ণ ইবাদত পালন করার জন্য তৌফিক দান করেন। সবাই বলেন। আমি আগে যে প্রথমে সংক্ষিপ্ত মাসআলা বলছিলাম মনে রাখবেন, যারা কুরবানি করবেন অথবা করবেন না সবার জন্য মুস্তাহাব, চাঁদ দেখার আগে আগে নখ কাটিয়ে ফেলবেন, আর চাঁদ দেখার পরে নখ চুল কিচ্ছু কাটবেন না, না কাটিয়া ঈদের দিন কুরবানির পরে গরু জবাই করার পরে আপনার ইচ্ছা মতো পরিষ্কার পরিচ্ছন্ন হন। এর আগ পর্যন্ত না কাটা মুস্তাহাব, কাটা মাকরুহ। আমি দ্বিতীয় বিষয়ে যে আয়াতটা তেলাওয়াত করছিলাম, সামনে কুরবানির দিন, সময়ও কম। কুরবানির শুধুমাত্র ফজিলতটা আপনাদেরকে বলবো আর সংক্ষেপে গুরুত্বটা বলবো। ফজিলত সম্পর্কে হযরতে যায়েদ ইবনে আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে এই কুরবানিটা করি, এই কুরবানির হুকুম কি, বিধান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইটা হলো তোমাদের বাবা আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সরাসরি বলতে পারেন যে এটা সুন্নাত, কিন্তু এমন একটা বিষয়, এমন একটা ঐতিহাসিক ধারণা, চেতনা জুড়াইয়া নবীজি বললেন যে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আমাদের ইসলামী শরীয়তের মধ্যে অনেকটা বর্তমান জগতে আমরা ফেকার পরিভাষায় ওয়াজিব বলি, এই সবগুলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্ম, উনার কাছে আল্লাহর হুকুম, উনি আল্লাহর হুকুম পালন করেছেন, উনার ধারাবাহিকতায় উম্মতে মুহাম্মদী পর্যন্ত এই সবগুলা গুরুত্বপূর্ণ ওয়াজিব হিসাবে সাব্যস্ত হয়ে চলে আসছে। এখন একটু কথা আপনাদেরকে বলি, কোরআনে অনেক জায়গার মধ্যে আছে যে বাপ দাদার দোয়াই দিলে চলবে না, কোরআনে কি আছে তা দেখো। আবার কোরআনে করিমের মধ্যে অনেক জায়গা এমন ভাবে ইতিহাস জানা হয়েছে যে আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, অথবা কোন সময় এমন ভাবে আছে আমার পিতা হযরত ইসহাক, আমার পিতার ভাই হযরত ইসমাইল, আমার পিতার পিতা হযরত ইয়াকুব, এই সমস্ত বাপ দাদাদের ঐতিহ্য আমরা লালন করি। এক জায়গা দেখা গেল বাপ দাদার ঐতিহ্য নিয়ে দোহাই দিলে চলবে না, আরে এক জায়গা দেখা গেল যে স্বয়ং কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন পিতৃপুরুষদের ঐতিহ্যের কথা তুলে ধরেছেন। এর একটা কোন পিতৃপুরুষ আমরা অনুসরণ করব, ওটার জন্য সংক্ষিপ্তভাবে জানতে হবে। বাপদাদা যদি মূর্খ হয়, ইসলাম সম্পর্কে জানে না, তাদের পারিবারিক কোন ঐতিহ্য থাকে, এটা আমার ধার ধারার দরকার নাই। আর এই ধরনের বাপদাদার ঐতিহ্যের দোহাই দেয়া, এটা ইসলামী রীতি নয়, এটা মুশরিকের রীতি। কিন্তু বাপদাদা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মকবুল কোন বান্দা হয়ে থাকেন, আর তাদের যে ঐতিহ্য নিয়ম নীতি এইগুলা ইসলামী শরীয়ত মতো হয়ে থাকে, তাহলে ওই বাবা দাদা নিয়ে, তাদের কর্ম নিয়ে, তাদের ইতিহাস নিয়ে, তাদের ঐতিহ্য নিয়ে গর্ব করা যায় এবং তাই তাদের ঐতিহ্য ধরে রাখা যায়। আমাদের সর্বপ্রথম এই মসজিদ বানানোর ঐতিহ্যটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর তৈরি করে সেই ঐতিহ্য তৈরি করে গেছেন। আর সেই ঐতিহাসিক ঐতিহ্য থেকে আমরা বুক ফুলিয়ে বলতে পারি, মসজিদ বানানি শুধুমাত্র আমাকে দুষ দিলে হবে না, এটা হলো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঐতিহ্যগত সুন্নাত। এখন যদি আমার বাবা মুশরিক হয়, আমার বাবা জাহিলে মুরক্কব হয়, কিছুই বুঝে না, তারপরেও যা ইচ্ছা মন গড়া করে, আর এইগুলা তার সন্তানের দোহাই দেয় যে আমার বাবার কর্ম আমি ভুলতে পারি না, আমার বাবার পরিশ্রম আমি ভুলতে পারি না, আমার বাবার শ্রমকে আমি বৃথা যেতে দিব না, এই ধরনের দোহাই দেওয়া আর মক্কার কাফিরদের বাপ দাদার দোহাই দেওয়ায় সমান। মক্কার মুশরিকরা
দাবি করতো যে আমরা এই মূর্তিগুলার পূজা করি। কেন করি? আমাদের বাপ-দাদারা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় তা খণ্ডন করেছেন। যাই হোক, নবীজি বলেছেন যে তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, আমাদের কি লাভ হবে? قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত হলো কুরবানি করা, আর তার প্রত্যেকটা লোমের বিনিময়ে এক একটি নেকি রয়েছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর মনে মনে প্রশ্ন জাগলো, মহিষ দিয়ে কুরবানি যদি দেয় তাহলে মহিষের কেশ তো কম থাকে, মহিষের গরুর চুলের চাইতে মহিষের চুল কম থাকে, আর গরুর চাইতে মেড়া দুম্বা ইত্যাদির কেশ আরো বেশি থাকে। নবীজি কাছে আবারও প্রশ্ন করলেন যে বেড়া দুম্বা যেগুলাকে পশম বলা হয়, ওদের লুমের বিনিময়েও কি এক একটি সওয়াব পাওয়া যাবে? নবীজি বললেন, হ্যাঁ, বিকুল্লে সারাতিন মিনাস সুফে হাসানা। ওই বেড়া দুম্বা যাদের পশম বেশি, ঘন ঘন পশম হয়, ওই সমস্ত জন্তুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ এক একটি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আন্তরিকতা থাকতে হবে। কি থাকতে হবে বলেন? وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد ما عمل ابن آدم من عمل يوم النحر من إهراق الدم। কুরবানির দিনে রক্ত প্রবাহিত করা ছাড়া এত প্রিয় আমল আর আল্লাহর দরবারে কোনোটা নাই। রক্ত প্রবাহিত করা, এই দিন নামাজও আছে, এই দিন তাকবীরে তাশরিকও আছে। তাকবীরে তাশরিক আমরা কোন দিন থেকে পড়ি? 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত। আল্লাহ যদি মনে করিয়া দেন তাহলে আগামী শুক্রবারেও বলবো তাকবীরে তাশরিক 9 তারিখ ফজরের নামাজ পড়তে গিয়া 13 তারিখ আসর পর্যন্ত একবার তাকবীর পড়া ওয়াজিব। একবার তাকবীর পড়া মনে রাখবেন তো। কুরবানি যত বড় ওয়াজিব, তাকবীরটা পড়াও তত বড় ওয়াজিব। কিন্তু নবীজি বলেন যে অন্যান্য যত ওয়াজিব ওই দিনে আছে, নামাজও ওয়াজিব, তাকবীর পড়াও ওয়াজিব, সেই সমস্ত ওয়াজিবের চাইতে আল্লাহর দরবারে সবচাইতে প্রিয় আমল হলো কুরবানি করা। সুবহানাল্লাহ বলেন। প্রিয় আমল তো বললাম, আমরা মনে করি যা আমরা খাই তাও মনে হয় গরু হবে, যা আমরা খাই তাও মনে হয় আমাদের কুরবানি হবে না। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাবিহা। জন্তুর তিনটা বস্তু প্রথমে উল্লেখ করলেন যে তার চুলও আমরা খাই না, তার খুরও আমরা খাই না, তার শিংও আমরা খাই না, তার চামড়াও আমরা খাই না। কিন্তু নবীজি বলেন যে এই জন্তুটা পরিপূর্ণ রূপান্তরিত একটা জন্তু হয়ে কিয়ামতের দিন আমার বাহন হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসান। আর যে রক্তটা আমরা প্রবাহিত করি, এই রক্তটা জমিনের মধ্যে পড়ার আগে আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে। তাই নবীজি বলেন সন্তুষ্ট মনে সন্তুষ্ট চিত্তে তোমরা কুরবানি করো। তোমরা বুঝে আসছে তো? নবীজি 10 বছর পর্যন্ত মদিনায় অবস্থান করেছেন, অর্থাৎ হিজরতের পরে যতদিন পর্যন্ত মদিনায় ছিলেন ততদিন পর্যন্ত কুরবানি বাদ দেন নাই। কুরবানি আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিল মদিনাতে 10 সিনিনা ইয়াযাহি। নবীজি 10 বছর পর্যন্ত মদিনায় অবস্থান করেছেন, প্রতিটা বছর কুরবানি করেছেন। তাহলে নবীজির যে আমলটা স্থায়ী এবং
চলমান থাকে এই আমলটা উম্মতের উপর করা ওয়াজিব। কিন্তু সব উম্মতের তো সাধ্য নাই। এই কারণে অন্য হাদিসে নবীজি বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সাধ্য আছে, সামর্থ্য আছে, টাকা সত্ত্বেও যদি কুরবানি করে না, তাহলে সে যেন আমাদের মুসল্লায় না আসে, ঈদের জামাতে যেন না আসে। এর দ্বারা বোঝা গেল যার সামর্থ্য আছে তার উপর কুরবানি ওয়াজিব, যার সামর্থ্য নাই তার উপর ওয়াজিব নয়। এই মাসআলাটা আমাদের দেশের অনেক মানুষ বিভ্রান্ত, বুঝে না। মনে করেন বাংলাদেশ সরকারের একটা ট্যাক্স বা করের আইন জারি করা হয়েছে, যার ক্যাশ টাকা 1 লক্ষ টাকা থাকবে তার উপর সরকারিভাবে 10,000 টাকা দিতে হবে, না 5,000 টাকা দিতে হবে। আরো সুন্দর উদাহরণ, আমরা পঞ্চায়েতি মসজিদ চালাই। মসজিদের যখন আমরা চাঁদার তালিকা করি, যে হয়তো কোনো সময় ব্যক্তি নির্ণয় করিয়া অথবা তার সম্পদের উপর ভিত্তি করিয়া মসজিদে উনি 200 টাকা, উনি 500 টাকা, আর উনি তো গরিব মানুষ, আচ্ছা ঠিক আছে সলিমুল্লাহ ভাই তুমি যা পারো মসজিদ দিয়ে, তুমি যা পারো। ওর জন্য আর ওই নির্ধারিত হারটা ঠিক করা হয় নাই। ঠিক তদ্রুপ ভাবে ইসলামী শরীয়ত ধনী আর গরিবের একটা হার আছে। যার 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ আছে অথবা সমপরিমাণ টাকা আছে, সেই ইসলামী শরীয়তের দৃষ্টিতে ধনী, ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব, আর ওই ব্যক্তির উপর যাকাত দেওয়া ওয়াজিব, আর ওই ব্যক্তির উপর ফিতরা দেওয়া ওয়াজিব। কথা বুঝে আসছে? এখন এই পরিমাণ সম্পদ, মনে করেন বাংলাদেশের 6,000 টাকা বর্তমানে রূপার তোলা, প্রায় 3 লক্ষর উপরে চলে যায়। ক্যাশ টাকা তো বা সামর্থ্য এইভাবে অনেক আল্লাহর বন্দার বর্তমানে নাই। 3 লক্ষ টাকা কুরবানির মাসআলাটা হলো ওই দিন সকালবেলায় যদি থাকে, সারা বছর টাকা লাগবে না। আবার ফিতরার মাসআলা ওই দিন যদি সকালবেলায় থাকে, তাহলে এর উপর ফিতরা ওয়াজিব হইব, সারা বছর টাকা লাগে না। কিন্তু অনেকের নাই, 3 লাখ টাকা নাই, আছে 2 লক্ষ টাকা। তখন শরীয়তের ওই মানদণ্ড হিসাবে সে কিন্তু তার উপর ওয়াজিব নয়। এখন জিজ্ঞাসা করে, হুজুর আমার উপরে কুরবানি ওয়াজিব হইবে নি? আমি বলি, তোমার উপরে ওয়াজিব না হলে তোমার জন্য সুন্নত আছে। কি আছে? সুন্নত আছে। যদি স্বেচ্ছায় তুমি এই সুন্নত ইবাদত পালন করতে পারো, তাহলে আল্লাহর নবী বলেন যে তোমার ওই কুরবানিটার রক্ত প্রবাহিত হওয়ার আগে আগে আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। এই কারণে ফিতরার মাসআলায় নবীজি বলেছেন, যদি ফকিরে দেয় তাহলে আল্লাহ তাকে মালদার বানাইয়া দিবেন, আর যদি গরিবে ধনিয়ে ফিতরা দেয় তাহলে তার কাফারা হবে। এখন এই মাসআলা থেকে বোঝা গেল যে ধনীর উপর ওয়াজিব হবে, কিন্তু গরিবের উপর ওয়াজিব নয়, বাধ্যবাধকতা নয়। স্বেচ্ছায় যদি আল্লাহর অর্থনৈতিক ইবাদত করে অথবা অন্য কোনো ইবাদত করে, আল্লাহর দরবারে তা মকবুল হয়। আল্লাহর দরবারে কি হয়? তাহলে এখন আর আমরা প্রশ্ন করব না। আরে একটা প্রশ্ন অনেক সময় আমাদের সমাজে চলে যে, হুজুর আমার তো ঋণ আছে। কি আছে? ঋণ আছে। আপনার সব সময় সম্পদের হিসাবটা গড় মিলাইয়া রাখবেন, যে ঋণ কত টাকা আর পাওনা কত টাকা, সব মিলাইয়া মনে করেন আপনার বর্তমানে 3,20,000 টাকার সম্পদ নাই। তাহলে এই অবস্থায় আপনার উপরে কুরবানি তো ওয়াজিব হবে না। আছে 1 লক্ষ টাকা, ঋণ আছে 10,000 টাকা। এই অবস্থা যদি আপনি আরো 10,000 টাকার কুরবানি করেন, একটা খাসি দিয়া বা শরীক হইয়া, তাহলে আপনার কুরবানি সুন্নত হিসাবে আদায় হবে এবং পরিপূর্ণ কুরবানির সওয়াব পাইবেন। পরিপূর্ণ কুরবানির সওয়াব পাইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আগামী সপ্তাহে যদি আল্লাহ বাঁচাইয়া রাখেন, তাহলে কুরবানির মাসআলাগুলো পাটে পাটে টুকটাক প্রশ্ন আকারে সবগুলো আপনাদের সামনে বলবো। এখন শুধুমাত্র এতটুকু বললাম। আর প্রেক্ষাপট সম্পর্কে একটা কথা আপনাদেরকে বলে রাখি। আমি প্রায় সময়, আজকের একদিন সারা বাংলাদেশে বিক্ষোভ হবে,
কারণ কি, ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে মুসলমান নির্যাতন হয়। আমি প্রায় সময় আপনাদেরকে বলে রাখি, বাংলাদেশি মুসলমান মাত্র 17 কোটি হিসাব করে, কিন্তু ভারত আছে 40 কোটির উপরে মুসলমান। আমার এমন কোন কথা, আমার কোন লেখা, আমার কোন ভিডিও বার্তা যদি তাদেরকে নিয়ে অ্যাটাকমূলক হয়, তাহলে আমার মনে রাখতে হবে আমার 40 কোটি মুসলমানের উপর আমার এই কথাটার আঘাত চলে আসবে। আমাদের বাংলাদেশের বাঙালিরা বাস্তবে কোনো কাজ করতে পারে না, বাস্তবে ইসলামী কোনো চেতনা লালন করতে পারে না, মুসলিম ঐক্যের কোনো চিন্তা বাস্তবে নাই। 3টা মুসলমান একত্রিত এক মাঠে করা যায় না, কিন্তু প্রত্যেকটা ব্যক্তি ভাইরাল হওয়ার জন্য আর কোন রাজপথে বক্তব্য দিতে গিয়ে এমন ভাবে এটাকমূলক বক্তব্য দেয় যে এটাকের কারণে পশ্চিমবঙ্গে মুসলমানরা মাইর খায়। ওদের কাছ থেকে বিভিন্ন ভিডিও বার্তা আসতেছে যে আপনাদের দেশের কোন কোন ব্যক্তির এমন টার্গেটমূলক ভারত নিয়ে বক্তব্যের কারণে আজ ভারতের মুসলমানরা আরো বেশি নির্যাতিত হচ্ছে। আপনার যদি এই ক্ষমতা না থাকে যে এই সারা মসজিদের মুসল্লিদেরকে ফিটাইতে পারবেন, তাহলে তাদের বিরুদ্ধে কেন কথা বলবেন? ও মুসলমান, উলামায়ে কেরামের মাথা আল্লাহর রসুলের বংশধরের মাথা তো সাধারণ না। 1942 থেকে 45 ইংরেজি পর্যন্ত 3টা বছর একাধারে লড়াই করেছেন হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি অখণ্ড ভারতের জন্য। আজ যাদের প্ররোচনায় আজ ভারতকে টুকরো টুকরো করা হলো, আপনারা এক দেশ আফগানিস্তান বানাইলেন, এক দেশ পাকিস্তান বানাইলেন, আর মূল আরো একটা দেশ ছিল সেই কাশ্মীর, তাকে 3 টুকরো করলেন। আরো এক দেশ বঙ্গদেশ বাঙ্গিয়া, কতটুকু পূর্ব বাংলা, কতটুকু পশ্চিম বাংলা, সব মুসলমানদের টুকরো টুকরো করিয়া ছাড়লেন, আর মনে করলেন ইসলামী চেতনা লালন করছে। সেই সময় অখণ্ড ভারত আর খণ্ড ভারতের যে 1000 বছর পরে কি ঘটবে না ঘটবে এই কথাটা ঢুকছিল হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি একাধারে 3টা বছর লড়াই করে যখন দেখছেন যে পাকিস্তান স্বাধীন হয়ে যাবে, তখন উনি অনুমতি দিচ্ছেন, রেজলিউশন করছেন। পরবর্তীতে দেখা যায় ভারত 2 ভাগ হয়ে গেছে, আর আগে পাকিস্তানের পতাকা উড়ানো হলো 14 তারিখ আর 15 তারিখ ভারতের পতাকা উড়ানো হলো। আমরা যেই কোনো কাজ করতে এতটুকু চিন্তা করিয়া করতে হবে যে সারা মুসলমান জাতি নিয়ে চিন্তা করতে হবে। আমি কোন দেশ এবং কোন জাতির বিরুদ্ধে বক্তব্য দিতে হলে, আরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তুমি তাদের মাবুদ যেগুলা মূর্তি, তাদের মূর্তিদেরকে যদি গালি দেও, তাহলে না বুঝিয়ে তোমার মাবুদকেও তারা গালি দিবে। তুমি যদি তাদের কোনো কিছু নিয়ে এমন ভাবে এটাকমূলক বক্তব্য দিয়ে থাকো, তাহলে তার ক্ষমতার ভিতরে যা আছে সে সবকিছু করে ফেলবে। এই কারণে আন্দোলন সংগ্রাম, বক্তব্য এবং ফেসবুক আর ভিডিও বার্তা যেগুলো আপনারা তৈরি করেন, আল্লাহর ওয়াস্তে সারা বিশ্বের মজলুম মুসলমানের দিকে লক্ষ্য করিয়া উগ্রতামূলক কোনো বক্তব্য আমরা ফেসবুকে লেখালেখিও করবো না, ভিডিও বার্তা তো দিব না, শেয়ার দিতেও লক্ষ্য রাখবো যে কার কথা আমি শেয়ার দিয়া কোন দেশে চলে যাবে। আর ইউটিউবাররা একটারে 3টা বানাইয়া তিলরে তাল বানাইয়া সমাজে ছাড়ে, যাতে মুসলমান নির্যাতিত হচ্ছে আর সবে শেয়ার দিবে, সে ভাইরাল হবে। কিন্তু লাভ কি হলো? সামান্য টুনকো ঘটনা ছিল, এটাকে কেন্দ্র করিয়া বাংলাদেশে মারা গেলেন পুলিশের সাথে ধাক্কা খাইয়া 20 জন। এটার নাম আন্দোলন, এটার নাম সংগ্রাম। ওই বাঙালি জাতি এতটুকু বুঝে না করিয়া এরদোগানের পিছনে দৌড়ায়, ইমরান খানের পিছনে দৌড়ায়। আর ওরা যে কি করে, মুসলমানদের চরম শত্রু, পলিটিক্যাল শত্রু হলো ওই সমস্ত কয়েকটা দেশ যারা সারা পৃথিবীর মুসলমানদের মাইর খাওয়ানোর গডফাদার হলো তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন, সময় কম, আমি ইঙ্গিতে অনেক কিছু বলছি, আপনারা যতটুকু পারেন বুঝার চেষ্টা করবেন, না বুঝলে চেষ্টা করবেন জিজ্ঞাসা করিয়া বিস্তারিত। তারপরেও মন্তব্য করবেন না, আর উল্টা পাল্টা বক্তব্য প্রচারও করবেন না। আল্লাহর ওয়াস্তে আমরা মুসলমানগণ খাজসদিন ওয়াহিদিন, মুসলমানে নামাজ পড়তে পারছে না মসজিদে, মহিলা মাদ্রাসা ভাঙ্গিয়া টুকরো টুকরো করা হচ্ছে, মুসলমানদের গাছে লটকাইয়া মারা হচ্ছে, আর আমরা বসে আছি
আমাদের তো কিছু করণীয় আছে। করণীয়টা হলো আমরা আগে আল্লাহমুখী হয়, আগে এক হয়, আগে মুসলমান দরদ আমাদের ভিতরে ঢুকায়, আমাদের এই যে অবস্থান আমরা সেই জাতীয় শক্তি আমরা তৈরি করে তারপরে মৌখিক বক্তব্য, লাগাম ছাড়া বক্তব্য আগে দিয়ে আর আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।